ফুলের রূপে দাদারে ঘরে গেছে জোস্তায় আরে দুঃখ বলিব কারে বাকবালের রূপ জানো সরিষার ফুলের মতো তাদের রূপ দেখে মুখ দেখাল পাগল হারা চিন্তা করলো আল্লাহ বাগান খান কাগজের দাগাছি ফুল লিছি কন্যাকে দেখছি বেশি দেরি করার কারণে করে চেতন পেলে প্রাণে বাঁচা পারলাম যাক কাজ আমার সামাদা চলে যাচ্ছি ঘরের দরজার থেকে ময়না সরিয়ে আসলো চিন্তা করছে কে রে আমি আবার কি পাওয়ারে আসলাম এখন তো মরতে আসছি বাঁচতে আসিনি সেটা কন্যার কাছে ঘর দাবানোর ব্যাপারটা কি যাক ঘর বসান দাম এইবারে সাহস করে ঘরের দরজা পাড়া দিচ্ছে দেখছে আল্লাহ যদি চেতন পায় হাড্ডির বাটাম তুলে লয় দরকার নেই বাবা চলে যায় ওখান থেকে আবার রিটার্ন ঘুরিচ্ছে খানিক আসে করছে কে রে মরার কাছে ভয় করি এই কোন কথা রে এইবারে তাদের বললো ঘরে বসে সান্দালো চোরের মতন বা কলে কন্যার পালঙ্গের তলে সান্দালো বা কলে ভাই ঘুমাচ্ছে দাদারে পরিজাত বছরে 12 মাস 6 মাস ওরা এক চেতনে খায় আর ঘুমালে এক ঘুমে 6 মাস পার করে দেয় ওর কে একটা আং ছিঁড়ে গেলে কথা বলা এইরূপ ঘুমাচ্ছে তাদের তো তা জানে না ওই মনে করছে এখনই চেতন পাবি এই চিনতে চিনতে কিন্তু কন্যা শুতে আছে দুই মুড়ো সাইডে দুটো হাতের ঝুলিচ্ছে কন্যা শীতলা শুতে আছে বাবা আরে মেড ইন চায়না মার্কেটে মিলে না রে এইরূপ বেশ শুতে আছে পালঙ্গের উপর হয় হয় তাদের বললো চিন্তা করে যাক শালা আংটি চুরি করবো এখন লোক আংটি খান টানিচ্ছে খুলবার জন্য কিন্তু মেয়ে বয়সের লোকের গিরে মোটা ভাই ঠাকুর কাছে বাজার বাড়াচ্ছে না তাদের মনে জোরে টানো মারা হচ্ছে না চেতন পাবি কিন্তু আসলে লোক কাটে নিলেও কোনো ঠিক পাবার লয় কিন্তু উইতে সেটা জানে না যার কারণে বেশি জোরে টানা হচ্ছে না শীত পাবি করে লাভ দূর চেতন পেলে বাঁচা পারলাম উভয় করে আংটিও নিবি টানতেও খুঁজিচ্ছে না সে চিন্তা করে বুদ্ধি করি কি ভাই আর ওই জায়গা খুব ভয় পাচ্ছে ভয়ে ছোট ওই মুখত আর স্যাপ নাই জিয়ানা স্যাপ মুখত আছে সিধে সর্ষের তেলের মতন চিকটে হয়ে গেছে নিচে চলে গেছে ওই করলে কি বাঁ হাত কোনা ললির মধ্যে চলিয়ে দিয়ে হক ললি ধার দিয়ে আলাদা পাতলা দিয়ে মিথিয়ানা ক্যালসিয়ামের মতো একটা স্যাপ বার করলো সে স্যাপলো শুকনো স্যাপ ভাই তাই যে পিছলে স্যাপের কাছে সর্ষের তেল ফেল ওই তেল কোনা স্যাপ কোনা করলে কি করলে লোকের দুটো পশা করে মাখিয়ে দিয়ে আস্তে আংটি কোনো টান ধরে পুশ করে খসে আলো ওই আংটি কোনো লোকের মধ্যে ঢুকে দিল ওই লোকের ঢুকে দিল দিয়ে ওরই হাতের আংটি কোনা খুলে ওরই হাতের মধ্যে ঢুকে দিল কন্যার বাম হাতে আছে কন্যার রুমাল তাঁত কন্যার ফটো আছে এবং তাঁত কন্যার নাম আছে এই আংটি তো কন্যার নাম আছে ওই কলেকে রুমালটা নিল হাতের মধ্যে খসে আর রুমাল কোনো হাতের মধ্যে দিয়ে দিল তাদের মুলুক মনে করলো আল্লাহ এই আংটি খান খুললাম আংটি ঢুকে দিলাম রুমাল নিলাম রুমাল ঢুকে দিলাম কন্যা তবু একটু হোঁত কাঁত ক্যাত কুঁত কিছু করলো না যে চোরের মতন ঘরের মধ্যে বাইরে আসবো না মাঝে খাড়া থেকে দেখবো কুটে কে আছে ভালো করে দেখবো রে পরীক্ষা কর্ম যা হয় এখন তাদের মূল্য ঘরের মাঝে উঠে খাড়া হলো হয় দেখে সোনার একটা টেবিল আর মানিকের একটা ফ্রিজ আছে ফ্রিজে এক খেলি পান তৈরি করা আছে কন্যা গুলো বাগালে ঘুমাচ্ছে পান কোনা খায়নি কতই আইটেম দিয়ে পান তৈরি করছে ভাই তৈরি করে শুতে ঘুমাচ্ছে তাদের বলল তো ভাই লল্লি শুকে লাগছে মুখ তো এক মূল্য স্যাপও নাই তাদের মুখে যাক পান পাশি রে সারা পরিস্থানের পান খামো যাই তাই হবি ওই সোনার তাদের পান দিল মুখের মধ্যে চলে দিয়ে পান চাবাবার লাগছে কিন্তু চিন্তা করছে জীবনে পান খাইনি আজ পান মুখের দিয়ে চাবাচ্ছি পরিস্থানের পান কি কি দিয়ে তৈরি করছে যদি পয়লা ঢুকি খান চিপি তাহলে তো হয়তো পাক লাগে পরে থাকবো কন্যা চেতন পাই উঠে ইলিপ মারা কন্যা মারবি কাজে এই পয়লা পিসকি তো ফেলে তারপরে যাইতে খামো এই কন্যা তাদের মনে চিন্তা করে ওই পয়লা মুখের পিসকি কোনো ভাই শুকনো মুখের পান খাওয়া তো পিসকি মুখের মধ্যে ঘাও হয়ে গেছে ঘন হয়ে লটবদা হয়ে গেছে পিসকিটা ফালাই করে জায়গা পাচ্ছে না কেননা সোনা দিয়ে ঘর তৈরি করা মালিক দিয়ে ঘর বান্ধা আছে ভাইরে চিন্তা করে আপনারা বোঝেন আপনাকে বউ বেটে তো ঘরের মাঝে খান লেপে ঘর থেকে বাইরে যায় তোমরা ঘরের মধ্যে সে পস করছে ফালা পাওয়া যায় ফালান যাওয়ার নয় তো ওই রকম ওই ঘরের মধ্যে যাওয়া চিন্তা করছে পিসকি ফালাই করছি ওই পিসকি ফালানে জায়গা না পাওয়ার শর্তে ওই যে দেল ওই যে বা করে সুতি আছে পালঙ্গের উপর শীতল হায়া ওই করলো কি আস্তে আস্তে ওই প্রসাদ করে দিল কন্যার বুকের উপর পিসকি কোনো ছাড়িয়ে গাঢ় পিসকি বাবা লট বদা পানের পিসকি একের বুকের ওট চুল লাল টকটা হয়ে গেছে কন্যার বুকের মধ্যে পিসকি গড়িয়ে 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 আস্তে আস্তে লাই বুকে নেমে যাওয়ার লাগছে তাদের বললো মনে করে যাক পিসকিও দিছি সেটা আর এক কাম করবো কি সুমো খামো কন্যার বাম গাল জোকা করে মারল এক সুমো সপাক করে সুমো দাগ উঠে গেল গাল জোকা
তাদের জাগরে আংটি দিছি, আংটি লিছি, বিস্কিটে কন্যাকে ঝুটো করছি, সুমত খায়া কন্যার গালো 12 নম্বর, মিঠার নম্বর, সিরের নম্বর, খোঁচের নম্বর, তোষের নম্বর, জিয়ের নম্বর তুলে দিছি। যা হয় তাই হোক রে। এখন তাদের মূল্য ঘরের মধ্যে বাড়ালো, ঘরতে বার হয়া যাচ্ছে ইন্দ্রদেহের কাছে। ইন্দ্রদেহের কথা শোনো ভাই, যখন তাদের মূল্য আর ঘরতে লাভ দিয়ে নামে চলে গেছে, ইন্দ্রদেহ তাদের সঙ্গে কানতে 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 খায়ের মুখ পরে থেকে আর চোখ দিয়ে পানি না পরে রক্ত পড়ছে যে আমার মা তো বাঁচাবার নাই। ইন্দ্র টাইমে তাদের খারাপ ইন্দ্র যেই কথা ইন্দ্র লাভ ধরছে, এ ভাই আর চুলে বলে হ ওই থাবাদের তাদের হাত খান ধরে নিল কলুত তুলে। কলুত লেগেছে তাদের তো কোন শালা করে মানুষ করে রে? তুই দেয়ের ভাই, তুই দেয়ের বাপ, তার নানা, তার কাকা, তার দাদা, তার জ্যাঠো, তার বুড়ো বাপ। এ ভাই তুই আল্লাহর কেমন হস রে? তা না হলে এই বাগান থেকে মানব ঘুরে আসতে পারবে না, এই শক্তি কারো নাই। আর তুই বাগানটা ঘুরে আসলো ভাই রে, এবার তুই কে রে কত রে? চুপ লেস। তাড়াতাড়ি কে লিয়া গেল মাদুমা দেয়ের কাছে। মাদুমা দেয় ধরে কলক তুলে, মা এই লে মা, এই মানব লয় মা, এই বড় বিখাউজ মানুষ। খবরদার বাবাকে নিকাল পারিস না, যা এখন শুরু খান বন্ধ করে দে, যেখানে কত সেখানে লেগে দেশ। বলে আচ্ছা। এই দুটো দেয়ের কামে দুটো সমাধান করলো। সোনার তাদের মুল্লুক এখন মামুদার পালঙ্গে চলে গেল। পালঙ্গে বসলো মামুদা। বলে কি স্বামী ধন, তুমি না বলছিলে বাগানে যেতে পারবে না? কেমন বাগানে যেতে পারলাম? এই বাগান যায় আস্তে আস্তে তাদের মুল্লুকের রূপ চেহারা কাটিং দিদির প্যাটার্ন অন্যরকম হয়ে গেছে, সোনার মতন হয়ে গেছে, মানিকের মতো ঝিলিক মারিচ্ছে। মামুদা বলে স্বামী ধন, তুমি সত্যিকার মানব নও, তুমি আল্লাহর ফেরেশতা। তা না হলে বাগান থেকে ঘুরে আসবার মতো শক্তি কারো নাই। আল্লাহ কপালে স্বামী মিলেছে এই না, দুই হাতে চ্যাংড়ার পা ওখান বুকের সাথে চাপে ধরছে। আহা বাপো, একখান বুকের সাথে চাপে ধরে কে করে স্বামী গো, তুমি মানুষ নগো, তুমি কি বেগো? আল্লাহ যেমনি মাদুমা দেও লিয়েছিল সেমনি কপালে আল্লাহ না আমার ভাতার মিলেছে স্বামী ধন। এইরকম কন্যা পাগল হয়ে গেছে। কেবল পাগল হওয়ার কথা লাই দেয় যার এত বড় পাওয়ার। তাদের বলে ঠিক আছে, পাও ছাড়ো, পান তৈরি করো। এখন ভাই চিন্তা করছে, তাদের দিন গণিচ্ছে যে আমি আলম 9 মাস টাইম লে, কয় মাস গেল আর কয় মাস বাকি আছে। দিন খান লোক গনে দেখে ওই 8 কোনা 9 মাসের মধ্যে আছে, বেলা উঠলে 10 মাসে বের হচ্ছে। এখন তাদের কান্দা উঠলো, আহারে শোনাবো তাদের কান্দিয়া উঠে হেলো। পানি ওই না বুকো ভাসে তাদের মূল্য বলে আল্লাহ রে, আমার ও আদা খেলাপ হইল রে, দিলবর বেশি খায়া মরবে। হাওয়া কেমন দিলবরের বাসরে। তাদের কান্দ শুনে মাদুমা দৌড়েছে, বাবা তাদের কান্দিস কে বাপো, বাবা রে মানে কান্দিস কে বাবু? বলে মা গো, মা মা তুই উদ্ধার কর মা। বল বাবা চিন্তা করে কি তাই তোমার না দেয় পাই কেমবা সোলেন মাথা খাই। তাদের বলে মা ধরে তোমার পাও। মা আমি সরে দিলবর করে বিয়ে করে থুয়েছি, 1 খেলি পান খানি, দুধের ভাত খানি, বাসর করিনি মা। এই 9 মাস টাইম লেগেছে মা, আজ 8 কোনা 9 মাসের মধ্যে আছে, বেলা উঠে 10 মাস। দিলবর করে বিষ খা মরবি মা। মা গো আমি থাকতে তো কন্যা মরে, আমি কালে কে মতো খোদার কাছে কি জব দো মা। মাদুমা দেও তাদের কলত করলে বাড়ি বানালো। বাপু দেখ ময়না কত মানিক মুক্ত রজত কত পরি আছে বাপু, পরির জিনিস ডিউটি করে খাবার বলার পাই না। ময়না রে তো কি ধন দেবো বাপু? তাদের বললো মা কোনো ধন আমাকে লাগবে না মা, তুই দয়া করে বিদায় করে দে মা, আমি আর ধন মাল চাই না। মা বল দাঁড়া বাবা দিচ্ছি বিদায় করে। এই কুটে আসছু বল পরিস্থান বল জানিস না দেয় রে মুল্লুক দেও যাক, চোখ মুজবু চোখ মেলাবো, এই মুড়ে দুনের কোনার থেকে ওই মুড়ে কোনার চলে দেবো, চিন্তা কি লোকে থাক। তাদের সাহস পাইল। এখন মাদুমা দেওয়া করলে কি মাথার থেকে একটা চুল টান দিয়ে তুলে তাদের মুলুকের মাথা চুলে দান দিয়ে দিল। বাবু এই চুল খান তুমি দান করলো বাবা, যে পিঠে তুই খিলে শুনে 90,000 দেয় যদি চামড়া খুলে পোশাক তৈরি করে দেয় ঋণ সদ্য বলা হয় না, তবু এই চুলটা দিন আল্লাহ না করুক আপদ বিপদ মুসিবতে পড়লে পরে 3 জাতের খোঁজ একটা করবো, আগুন লেগে দেবো, চুলটা আগুন ধরবো, তাহলে আমার কাছে আগুনের তাপ লাগবে। 90,000 দেও লে যা তোর বিপদ উত্তর করে দেশ, বুঝছো?
বলে আচ্ছা মা, এখন মাদু মা দেওয়া ডাকলো, ভাই কাল কুই দেওয়া সামসুম দেওয়া, সামসুম দাও কাল কুই দাও খারা মা। বলে শোন একটা কথা, বলে কি? সোনা তাজেল আর মামুদা কন্যা পালঙ্গে বসবে, তোরা দুই ভাই পালঙ্গের তলে সেন্দে পালখান মাথা তুলে নিয়ে যাবো ফিরদন শহরে। দেলবার কন্যার হাওয়া খানা সম্মুখে তাদের মুলুকের পালং খান থুয়ে তাদের মুলুকের হাতের ফ্যাটটা সিটিলে আমার কাছে বসে আসবো, নইলে দুই ভাই আমি জীবনে বাঁচাবো না, ঠ্যাং চিড়ে দুই ভাগ করে ফেললাম। শামসুমার কাল কুই দাও করছে মা, আমরা যাক পায়া খেলাম না, নিয়ে এসলাম তোমার কাছে, আর তার উপর তুমি এত অভ্যস্ত করছো মা, তা কি করবো? বলে চুপ, আমি তোকে বিশ্বাস করিচ্ছি না, কেননা আমি তার জন্য বিশেষ ভালোবাসি, যার কারণে তোরা হয়তো দূরে ফেলে থুয়েছি, তা হবে না। আর ফ্যাটটা সিটি যতক্ষণ না পাচ্ছি এখন তোমাদের রেহাই দেবো না, যাও। এখন তাদের মুল্লুক আর মামুদও পালঙ্গে বসলো, শামসুম কাল কুই দাও পালং খান ধরে আকাশে উড়ে উঠলো। হালে দেও দুহুরা সার আকাশে উড়ালো, পাও ভরে দারুণ দেও পুরা চলিয়া যায়, হায় হায় গো কত শত দেশর দানব পারবা হইয়া গেল, কত সমুদ্র দানব সাইরা চলিয়া গেল, হায় হায় গো একবারে চলিয়ার গেল ফিরদন শহরে। দিলবার কন্যার হাওয়া খানার সামনে দিল না বিয়ালো, হায় রে। জানব দুরাসাল নিয়ে ফিরদন সরে গেল, দিলবার কন্যার হাওয়া খানার সম্মুখে পালং খান থুয়ে তাদের ফেরটা সিটি খানলে চলে এলো, মায়ের কাছে বুঝে দিল। অর্গে ডিউটি শেষ হয়ে গেল, তাদের মুল্লুক আর মামুদ সুন্দর গল্প করিচ্ছে, ঘরের মধ্যে দিলবার কন্যা বিষ দিয়ে একটা গিলাস শরবত তৈরি করছে। আল্লাহ, বেলার মুখ দেখবো আর বিষের গিলাস ভরা বিষ এই খায়া জীবন ছেড়ে দেবো, কেননা স্বামী ওয়াদা করছে লব মাসের মধ্যে আমি পৌঁছে যাবো। বেল ওঠা পর্যন্ত লব মাসের মধ্যে ডেট আছে, বেল উঠলে পরে 10 চলে যাবে, স্বামী মারা গেছে, তাহলে স্বামী পারলাম না। এই না কয়া ওই বিষের গিলাস খান বাড়ির মধ্যে লিয়া বারাত চাগনের মধ্যে থেকে চিন্তা করছে, আল্লাহ স্বামী পাইলাম না, খোদারে এরে স্বামী তুমি দেখা দাও দিলবার করে মৌত খান, স্বামী তুমি কোথায় আসো? এই করছে বাড়ির মধ্যে বাইরে বাড়াচ্ছে সিধে, কিন্তু আজ এখনো পয়নি, আজ ফাঁসা হচ্ছে সেই টাইমে। হায় রে, ওরা দুইজন গল্প করিচ্ছে, ওই গল্পর ধুনটা দিলবরের কানত পড়ে গেল। দিলবার কন্যা এখন ডাক দিচ্ছে, কেউ করে তাদের বলে আয়াম তোমার সদ্য শোনা মানুষ সাবধান, বলে হা, কাছেও দেখে ওই তুরি মুদরে কারেন্টের গুদম, তাই নাকি? হলো হ্যাঁ তাই, তোমার বিষের খাওয়া আছে, ওটি বিষের গিলাস ফাইলে দৌড়ে যায় তাদের পরে স্বামী ধন। যেমনি খেলা ইসলাম তেমনি আল্লাহ কপালের স্বামী মিলালো। আহারে খোদা, কোথায় সে দেয়ের মূল, কোথায় সে পরিস্থান, আর সেখানে যা সম্মান পালেন পরীর কন্যা বিয়ে করে দেয়, তোমাকে সব শুদ্ধ থুয়ে গেছে, আমার ভালো শুদ্ধ। কি কথা, ও সবে তুমি কুটে আসলে গো, সবে ধন গো, তোমার থাকার কথা আগেকে তোমার পারতাম না, সবে ধন। এই না কয়েক দুই পাওয়া বাজছে বুকের সাথে, পায়ে লোকের চুমা খায়, হাঁটুর চুমা খায়, এলে চুমা খাওয়ার আরম্ভ করছে। শোনার তাদের বলে দিলবার আর মামুদা, তোমরা দুই বোন একবারে অন্দর মহলে চলে দাও, যা সুখের পাক শাক করে নাও, আমি সরবর্তে গাও পাও ধুয়ে আসে আজ সুখের খানা খাবো, আজ হাউসের বাসর করব, বিয়ে করছি আমার বাসর হয়নি, আমি সুখের খানা পানি খাইনি, আজ তোমাদের হাতের খানা খাবো, যাও পাক শাক নিজে হাতে করে নাও। দিলবার আর মামুদা কন্যা ঘরে দুই বোন চলে গেল, আমোদ ফুর্তি করতে করতে, স্বামী আমার পাক শাক খাবে, আজ সুখের বাসর করবে, সুস্থ কথা নয়, জীবন থাকে আবার স্বাস্থ্য গুদে। হ্যাঁ সেনা বেশ হল আমারে, হয় হয় তুই চ্যাংরা বেসল কেসর বেসর করবি, শ্যামা বেসল, যার জন্য খালি মেডিন চায় না আছে, স্বামী পাইলে হয় অসগোলার সোসাল লাগাতে। এখন করলে কি ভাই, সোনার তাজের মুল্লুক যাচ্ছে সরোবর গাও ধুবেন, ওই কয়েকখানা ঘরের সামন দিয়ে জাতি ওই ভাইয়ের কথা মনে পড়ে গেল। হাই আল্লাহ, বাপ এক, মাও দুই, সদ্যর ভাই,
কি হালে আর কয়েক আছে একবার দেখি নয়ন ভরে। ছিল ময়না সুবুদে কুবুদে লাগ পালো, লোহার কবাট খান টান দিয়ে খুললো, ঘরে বলে সান্দালো। যা দেখে ঠাকুরনির কাটাম পড়াছে, কাটাম কাটাম। তাদের মুলুক ডাক দেবো, কয়েক দি কি বাবা? বলে বাস পাস সাউতে পালাও, দিল বর কন্যা আজ তোমাদের বলি দিবি। আমি শুনতে পারলাম পরস্পরে, এই জন্য দয়া করে ছাড়ে দিতে চাচ্ছি। ওরা কাছে মনে ছাড়ে দে বাবা, দে দাদা ভাই রে, এ নানা এ কাকা এ বাবা সবই কয়, ভুল বকিচ্ছে। তার লোক সিন্দুর পায়নি, তাদের মুলুক খালাস করে দিল। চার ভাই খালাসটা পায়া ঘরের মধ্যে বার হয়, উঠতে ধরলো দৌড়, পরে মরে গোপ পরে তাক মুখে দৌড়ে। এই হালে দৌড়িবার লাগলো। তাদের মুল্লুক ছাড়ে দিয়ে চিন্তা করছে, হাই আল্লাহ, সদ্য শোনা ভাই আমার ছেড়ে দিলাম, পরিচয় দিলাম না, কি একটা ভুল করলাম, কি ভুল করলাম। এখন তাদের মুল্লুক করলে কি, পাশে তো সিগড়িতে দৌড়ছে, দাদা দাদা রে দাদা, খারাপ দাদা, শোন শোন শোন। ওরা কাছে ছেড়ে দিয়ে ভুল হসে, ওই ধরবে আসছে, জোরে দৌড় আরো। ওরা আরো জোরে দৌড়, তাদের দৌড়ছে, দাদা থামো থামো দাদা। সামনে একটা জঙ্গল, বিরাট জঙ্গল পালো। বড় ভাই ডাক দে, তিন ভাই কলে, শোনো আমরা চার ভাই, হাত আটটা, আর ওই একলা দুই হাত, গাঁত নাই বল গোস্ত না থাকতে পারে, শক্তি নাই গাড়ি, দেখো তো হিম্মত করে তোরা থাকতে পারে। হ্যাঁ দাদা আছে শক্তি। তাহলে থামো দেখি কি কয়। তাজের মুলুক দৌড়ে এলো, দাদা দাদা কে তুই রে? বলে আমি তাজেল। বলছি তাজেল লোস? বলে হ্যাঁ দাদা আমি সত্যি তাজেল। দাদা রে আমি দেড়খন বাগানে গেছিলাম ফুল আনতে, ফুল আনছি। কি করছো? ফুল আনছি। কুটি রে? বলে এই যে রুমালে বান্দা। আরে ফুল সহ রুমাল খান চার ভাই দেখালো। বড় ভাই রুমাল শুদ্ধ ফুল ডালিল, হাতত তুলে তাজেল দিয়ে দিল। বড় ভাই রুমাল খুলে ফুল বার করে দেখে, ফাইন ফুল। ডাক দিল তাজেল রে। বলে কি দাদা, এরকম ফুল তো দেহ মেলা আছে রে। বলে থাকতে পারে দাদা, কাজ হবে না, একদিন কাজ হবে। না না এটা কথা লয়, এই ফুল দেহ মেলা আছে। বলে না দাদা সত্যি একদিন কাজ হবে। ইন টাইমে ওই জঙ্গলের ধার দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একটা ভালো মানুষ একটা কানা মানুষ টানিয়ে যাচ্ছে। বড় ভাই কাছে ভালো। বলে কি? কানাকে নিয়ে তোরে। কানা কাছে নিয়ে আসলো। ওই ফুলের না বাতাস কানার চোখ দিল, যেই দিল অমনি কানার চোখ দান পেল, কানার চোখ ভালো হয়ে গেল। আর অমনি কানার পাওয়াত পেল, এ বাবা আল্লাহ তোর সুস্থানে বসবাস করে, আল্লাহ তোর ভালো করে বাপো। এ ময়না কানা ভাই এত দুঃখ পাসনু আর এত কষ্ট পাই, এক জায়গার সম্পদ তিন জায়গা চলে যায় বাপো। কানা মাসের এই দুঃখ হয়, এক জায়গার জিনিস তিন জায়গা চলে যায় বাবা, কি দুঃখ পড়ে গেছে। আল্লাহ তোর ভালো করে, তোকে দুধে হয়তো তোরা খাস ময়না। কেননা কানা মানুষ পাও দিয়ে গু খসে, পাওত খেলে ল্যাট ব্যাট করছে, কি রে কি রে কি খুশনু রে। ওকে হাত দিয়ে বোলায়, হাতত ল্যাট ব্যথা হয়ে যায়। হাতত কি বললে রে? আবার লাগ দে সঙ্গে দেখে যে গু। কানা মাসের এই দুঃখ হয়, এক জায়গার সম্পদ তিন জায়গায় চলে যায়। কানা দোয়া করে চলে গেল। বড় ভাই তাজলে করছে, তাজলে রে তাহলে মনে কর তুই কষ্ট করে ফুল আনছু। বলে হ। তাহলে বাবার ওসিয়ত কি, যে বাবার চোখ ভালো করতে পারবে 7 মুলুকের রাষ্ট্র তার নামে লিখে দেবে। তাহলে মনে কর আব্বা তোর রাষ্ট্র লিখে তুই বাদশা হলু। হ্যাঁ তাহলে না দাদা তা হবে না, আমি একলা রাজ্য নেবো না দাদা, আমরা 5 ভাই সমান করে নেবো। তা তো ঠিকই রে পাগলা করছে, আর জঙ্গল মুখে সান্দাচ্ছে। বড় ভাই আগে, তার পাশে ওরা 3 জন, তার পাশে তাদের মুখ যাচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। জঙ্গলের মাঝখানে যাওয়া হলো। বড় ভাই ডাক দেবো, রে তাদের কি দাদা মনে কর আব্বা তোকে রাষ্ট্র দিল, তুই বাদশা হলু, তোকে তখতে বসায় রে। এই ধর শালাক, যেই করলো ধর শালাক, অমনি ভাই 4 ভাই গুরু মুরগে তাদের লোক ধরলো, ধরে জমিনে ফালালো দাদা, গুড়ন শুরু করলো দাদা। আহা ঘুরাইতে লাগিল, এসায় জোরে মারে ঘুরি রে
ময়নার সাথীর পরে রে, হায় রে জীবন বুঝি গেল। কেহ মারে লাঠি ভাই রে, কেহ ঘুতায় আর, কেহ মারে দারুণ গুড়ি রে, ময়নার সাথীর উপরে রে, হায় রে জীবন সোনারে যায়। গোরা গরি দিয়ারে ময়না কান্দে যারে জানো, মারো না দাদা রে দাদা, প্রাণ আমার গেল রে দাদা রে, দাদা রে জীবন যাই চলিয়ে। লাখো বাপের পাঁচটি বেটা রে, কবিতুরের জোট হলো, বিদেশে জানি না দাদা রে, তোরা জীবনে মারিলা রে, দাদা রে আমার জীবন সোনারে গেল। আনাসি গুলাপি হাওয়া রে, দেশে লিয়া তোরা যাও, অন্ধ বাবার চোখ দাদা রে, তোরা সার ভাই ভালো করো রে, হায় রে দাদা রে মাইরো না রে গায়ারো। সাত লোকের রাজ্য দাদা, সার ভাই লেখা তোরা নেও, যতদিন বাসি আর রইব রে, যাব না তোমার দেশে ভালো রে, হায় রে দাদা রে জীবন আমার গেল। দাদা তোরা জীবনে মারিস না দাদা, আমি ফুল আনছি তোমরা বাড়িতে যাও, স্যার ভাই বাবার চোখটা ভালো করে রাষ্ট্রখান লিখে নাও দাদা, আমি তোদের রাষ্ট্র যাবো না, পদার্পণ করবো না দাদা রে, আমাকে জীবনে তোরা মারিস না। বলে শালা এই কাল সাপ থুয়ে আমরা দেশে যাব না, আহারে শয়তান দাগা বাজনা রে, এইভাবে ময়নাক মারবার লাগলো ভাই রে। কেহ মারে লাঠি রে ময়নাক, কেহ ঘুতা দেয়, জমিনে পড়িয়া ময়না গোরা গহরে যায় রে, আহারে মোর সোনার তাজেল রে। মারো না দাদা ধরে সবার পাও, দোহাই লাগে আল্লাহ লোবে, আমার প্রাণ বুঝি গেল রে, আহারে মোর প্রাণের দাদা রে। আমি তাজেল মারা গেলে রে, মামর বে জঙ্গলে, মারা যাবে দিল বর কন্যা মামুদা সুন্দরী রে, জীবনী মারো না দাদা রে, আরে শোনে না যে সারো ভাই রে, বাড়িতে লাগিল তাদের বলে দিল বর মামুদা, তোদের বাসর হলো না রে, তোমার প্রতি জঙ্গলে মরে রে। আমি তাদের মারা যায় ভাই, তাতে ক্ষতি নাই, জঙ্গল হইতে পাগলি মাও ভাই, তোরা বাড়ি আসরে, আহারে মোর প্রাণের দাদা রে। জঙ্গলে দেহ মাগলে পথ পানে ছায়া আছে, কোন দিনে বুঝি আমার ময়না আমাকে নিবারে আসবি রে, আহারে মোর প্রাণের দাদা রে। কহিতে বলেতে ময়নার জবান বন্ধ হলো, কারো ভাই সারোরে জাগা তাজেলের ধরিল রে, মাথার উপর আলোক করে রে, এসে জোরে আসার মারে জমিন পড়ে, দেহ হইতে প্রাণ পাখি বাইনা গেল, শুনি
রে আহারে মোর সোনার জাদু রে সোনার তাজেল মারারে গেল চার ভাইয়ের হাতে কান্দে লিয়া চার ভাই ঘরে বাবা ওরে জঙ্গল রে সামনে বুকা কুয়া দেখে রে বুকা কুয়ার মধ্যে চার ভাই তাদেরকে ফালালো তাদেরকে ফালাইয়া দিয়া দেখো দেশে চলিয়া যায় রে আহারে মোর পাষাণ শয়তান রে মারতে 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 মধ্যে তাজলক জীবনই মারে ফেলে দিল মারে ফেলে দিয়ে ওই জঙ্গলের মধ্যে বোকাটা কুয়ো পাইলে কুয়োর মধ্যে ফেলে দিয়ে আর চার ভাই ফুল খালে দেশে রওনা হলো এক সামসে দেশে চলে গেল বাদশার দরবারে যা চার ভাই খাড়া হলো বাবার কাছে আব্বা বলে ডাক ছাড়লো বাদশার ডাক দিল বাবা তোমরা আসছো বলে হ্যাঁ আব্বা আসছি এখন বাতাস করে বাদশার চোখ দিল অমনি বাসার চোখ খান দান পেল চোখ দান পাতে তাজল নাই তাজল কোথায় বলে আব্বা ও ভাইয়ের কথা আপনি কবেন না আব্বা যান তাদের কথা মনে হলে ফাটে যায় আমাদের পরান আব্বা তাদের মনে কথা মুখ নেবে না আব্বা হাই রে ভাই রে ভাই রে ভাইয়ের কথা মনে হলে আব্বা কই যে খান খান হয়ে যায় বল ব্যাপার কি হচ্ছে রে বলে আব্বা কহরম ধরে পার হওয়ার সময় হাই রে পার হয়ে যাচ্ছে আব্বা আমাদের ঘোড়াগুলো আগে আর ঘোড়া পাশে ঘোড়াটা দুর্বলা হঠাৎ একটা পানির পাক আমাদের পাশ দিয়ে উঠলো উঠে ওর মুখের আগ দেখে পানি পেট পিঠে পাশে পানির পাকের মধ্যে পড়ে গেল ঘোড়া দিয়ে এমন দূরে পানির পাকত পড়ে গেল আব্বা একেবারে দেখতে কত চৌত করে ভাই আমার ডুবে গেল আরে ভাই আর বাঁচতো না আব্বা তাদের মনে জাতি ডুবে মারা গেছে তাদের বসছে হ যাক ভালোই হস তোর কাটা ভাগি কমে গেছে বাবা মরে গেছে সারা আপদ চলে গেছে সারা ঝামেলা কমে গেছে যাক বাবার কথা কি আব্বা তোমাদের কাছে ওয়াদা করছিলাম আমার চোখ ভালো করতে পারলে রাজ্য 7 মুখ বাবাকে লিখে দেবো বলে হ চোখ তো তোরা ভালো করছু এখন তোরা রাজ্য লিখে দেবো তাই না বলে হ শোন একটা কথা বাবা কি কি আব্বা বলে যতদিন আল্লাহ আমাকে জীবিত বেঁচে রাখছে বলে হ এতদিন আমি ধলার উপর কালো দেবো না কে বলে না তা দেবো না কেন দেবে না আব্বা চোখ ভালো রাজ্য নেবো বলে না তা দিচ্ছি না এই তোরা যত কথা তাদের যাতে মরছে তাদের হন মরা চলল তোরা মারি ফেল দিচ্ছ মারি ফেলে তোর ফুল কেড়ে তোর বাবার শক্তি তো ফুল আনতে পারবো তোরা ফুল আনে পাইনি বাবা আমার তাদের বলে ফুল আনছে রে তোরা কারে লেচ্ছু বাবা এখন মারি ফেলে তোর ফুল কারে লেচ্ছু রে হাই রে তাদের লোক কোথায় ফেলে দিল রে কোথায় মনে মারি ফেলে দিল রে হাই রে মনে যাক দেখবো চোখ চালাম চোখ পেলাম তাক পেলাম না রে কি করলো তোরা কি হলো রে যার কারণে আমি রাষ্ট্র দেবো আর তার সোনামুখ আমি দেখবো এক থেকে দেখে চোখ কানা হয়ে গেলে তার চোখ খান ভালো করে নয়ন ভরে দেখবো আমি মুখ খান এই দেখার জন্য আমি চোখ চালাম চোখ পেলাম আমি বাবাক পেলাম না রে আমি রাষ্ট্র দেবো না রে তাদের এখন মরা চলল রে তোরা মারি ফেলে দিচ্ছু চার ভাই বলে আব্বা যতই কথা আপনি করে রাজ্য আমরা নেবো খবরদার ধরার উপর কালো দেবো না না আব্বা তা শুনবো না রাজ্য নেবো এবারে শোনো একটা কথা রাজ্য তোরা পাবো রে ঠিক আমার ওয়াদা মিস হবে না কিন্তু একটা কথা বাবা ওই কি আব্বা তাহলে তো মরে গেছে তোরা তো করছু বলে হ কে তোকে ভাগিয়ার আছে বল না তুই লিখে দাঁড়ি বিখা লেখালে বিখা আমি বলি তোরা 4 ভাই পাচ্ছু তাই তো আচ্ছা ঠিক আছে আব্বা আর লেখা লাগবে না হ্যাঁ ঠিক 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 কারেক্ট রাইট কথা বলছেন আব্বা আর লেখা লাগবে না বাদশা কান্দে উঠলো হাই আল্লাহ তাজেল আর নাই যদি তাজেল মুলুখার বাসে থাকতো এরা 4 ভাই আমাকে রাজ্য লিখে নিত লিখে ধরলেও আর লাগলো না তাজেল মুলুখার বাসে না ময়না রে তুই কুটি ময়না হাই রে তোর মাও যাওয়ার সময় কোলো তুলে দেখেছে কত ওয়াদা আবদ্ধ করতে গেছে ময়না রে তোর মাও পাগলি তোর এসে দাবি করবে আমি তোর মাও কি দেবো যাবো রে ময়না তুই কুটি গেল বাবু ময়না ময়না তোরা বাদশাহ রে ও বাদশাহ পাগল ইয়া গেল রে না দেখিন তোর সোনাম করে ও ময়না না শুনে না আব্বা না করে বারে বারে করে ডুবানা রে ও ময়না যায় না আসারি রে
কতই কষ্ট দিয়া বুঝি রে ও ময়না তোমাকে বাড়ি রে আব্বা আব্বা বুলা জাদুরে ও মোর জাদু কতই আর ডাকায় আসে রে বাবা বাবা বুলা ময়না রে ও ময়না কতই আর ডাকায় আসে রে কোথায় গেলে পারাবো ময়না রে ও ময়না তোমার সোনা বল করে তোমার বাবা ডাকে তাজেল রে ও তাজেল একবার দে রে তোমার আব্বা কান্দে ময়না রে ও ময়না আব্বা বলে তুমি ডালা করে বাদশা পাগল